তো আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো কিভাবে আউটপুট হিসেবে দেখতে পারি সেটি নিয়ে একটু আলোচনা করি। তো জাভাস্ক্রিপ্টে আউটপুট প্রদর্শনের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, এগুলো বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। নিচে জাভাস্ক্রিপ্টের আউটপুট প্রদর্শনের প্রধান পদ্ধতিগুলো আলোচনা করা হলো। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML এলিমেন্টগুলোর কন্টেন্ট পরিবর্তন করে আউটপুট প্রদর্শন করা যায়। সাধারণত ইনার HTML এবং ইনার টেক্সট মেথড ব্যবহার করা হয় এই কন্টেন্টগুলো পরিবর্তন করার জন্য। তো একে বলা হচ্ছে ডোম ম্যানিপুলেশন। তো HTML এলিমেন্টস নিয়ে কাজ করাকে ডোম ম্যানিপুলেশন বলা হয়। এই বিষয়ে আলাদা একটি বা দুইটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আইডি অ্যাট্রিবিউটকে ধরে কিভাবে একটি এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি সেটি শিখি। তো আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমে কোনো এলিমেন্টকে ধরতে হলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মেথডটি ব্যবহার করতে হয়। তো এই বিষয় নিয়ে আমরা ডোম ম্যানিপুলেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপাতত এই জিনিসটি আপনারা মুখস্থ করে রাখেন। তো এর সিনট্যাক্সটা হচ্ছে এরকম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার হচ্ছে আইডির যে নাম সেটি আপনাকে দিতে হবে। দেন হচ্ছে এরপরে ইনার টেক্সট, ইনার HTML, এই দুটি দিয়ে আমরা হচ্ছে কন্টেন্টগুলো চেঞ্জ করব। তো এর জন্য প্রথমে আমরা HTML এর বডিতে একটি ডিপ ট্যাগ নিলাম এবং যার আইডি হিসেবে আমরা দিলাম কন্টেন্ট। তো এখন যদি আমরা জাভাস্ক্রিপ্টে এরকমভাবে কোড লিখি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন হচ্ছে কন্টেন্ট, সেই আইডির নামটা, দেন হচ্ছে ইনার টেক্সট, তারপরে হচ্ছে আমাদের কন্টেন্ট আমরা দিয়ে দিলাম। তো এখানে আমরা একটা HTML ট্যাগ দিয়ে দিয়েছি। তো এইটার আউটপুট যদি দেখতে পাই তাহলে কিন্তু আমরা এজ এ টেক্সট হিসেবে আমরা আউটপুটটা দেখতে পাবো। দেন হচ্ছে আপনার যদি আমরা ইনার HTMLটা ব্যবহার করি ইনার টেক্সটের পরিবর্তে, তাহলে দেখেন যে এইখানে যে জিনিসটা হচ্ছে, চলুন আউটপুটটা দেখি। তো আউটপুটে আমরা কিন্তু সরাসরি H1 যে HTML বিহেভিয়ারটা সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম। তো ইনার টেক্সটের মাধ্যমে আমরা যাই কিছু লিখি না কেন সেটি এজ এ টেক্সট হিসেবে আমরা আউটপুট পাবো, এবং ইনার HTML এর মাধ্যমে আমরা হচ্ছে HTML এর যে বিহেভিয়ার ব্রাউজারে করে সেই বিহেভিয়ার অনুযায়ী হচ্ছে আমরা আউটপুটটি পাবো। তো আরেকটি উপায় হচ্ছে আপনার ব্রাউজারে আউটপুট দেখা যায়, এবং সেটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং ডেভেলপার ফ্রেন্ডলি, সেটি হচ্ছে ব্রাউজারের কনসোলে আউটপুটটি দেখা। তো ব্রাউজারের কনসোলে আউটপুট দেখা যায়, ওয়েব পেজে এর কোনো আউটপুট দেখা যায় না। এবং ব্রাউজারের কনসোলে কিভাবে ওপেন করা যায় সেই বিষয়টি দেখি। প্রথমে মাউসের আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি অপশন পাবো কতগুলো, সেইখান থেকে আমরা ইনস্পেক্টে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা নিচের মতো একটি ইমেজের মতো একটি আউটপুট পাবো। সেখানে আমরা অনেকগুলো ট্যাব দেখতে পাবো, ইনস্পেক্ট, কনসোল, ডিবাগার। তো এইখান থেকে আমরা কনসোলে ক্লিক করব। কনসোলে ক্লিক করলে আমরা এরকম একটি আউটপুট পাবো, যেখানে আমরা হচ্ছে কনসোলের যে কনসোলের মাধ্যমে যে আউটপুটটি দেখতে চাই সেটি হচ্ছে এই কনসোল ট্যাবের ভিতরে আমরা আউটপুটটি দেখতে পাবো। চলুন একটি এক্সাম্পলের মাধ্যমে টেস্ট করা যাক। তো আমরা একটি কোড লিখলাম যার ভিতরে আমরা লিখলাম কনসোল ডট লগ, একটি টেক্সট লিখলাম প্রোগ্রামিং উইথ রাকিব, ওকে। দেন আমরা যদি আউটপুটটি দেখতে চাই তাহলে আমরা কি পাবো, যে প্রোগ্রামিং উইথ রাকিব, এরকমভাবে আমরা কি পাবো, কনসোলে আউটপুটটি দেখতে পাবো। তো এই হলো আউটপুট নিয়ে আলোচনা। তো আপনারা আমাদের পাশে থাকেন, পাশে থেকে আমাদের ভিডিও চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলো বেশি বেশি দেখার চেষ্টা করেন, এবং আমাদের নতুন ভিডিও তৈরি করাতে উৎসাহ প্রদান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।